জাভি হার্নান্ডেজকে নিয়ে একটা বড়সড় তামাশার পর একটা ওয়েল অ্যান্ড গুড নিউজ বেরিয়ে আসছে। না, এটা জাভির মতো আরেকটা কোনো তামাশা নয়। টিম ইন্ডিয়া উইল পার্টিসিপেট CAFA নেশনস কাপ, যেখানে টিম ইন্ডিয়া ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তানের মতো ডমিনেটিং গ্রোয়িং ফুটবল নেশনগুলোর সঙ্গে একটা টুর্নামেন্ট বা একটা প্ল্যাটফর্ম শেয়ার করবে। তো এটা টিম ইন্ডিয়ার জন্য খুবই ক্রুশিয়াল এবং ভাইটাল একটা টুর্নামেন্ট। নিঃসন্দেহে এটা টিম ইন্ডিয়ার জন্য খুব বড় একটা অপরচুনিটি টু প্রুভ দেমসেলফ অন দ্য স্টেজ। আর অক্টোবরে এশিয়া কাপ কোয়ালিফায়ারে মাঠে নামার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল টুর্নামেন্ট টিম ইন্ডিয়ার জন্য হতে চলেছে। মালয়েশিয়া তাদের নাম উইথড্র করে নেওয়ায় ইন্ডিয়া অ্যাজ এ ইনভাইটেড নেশন ডাইরেক্টলি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। যেখানে ইরানের মতো ডমিনেটিং ফুটবল কান্ট্রি, যারা কিনা ডেইলি বেসিসে ফিফা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেন্ট, আর উজবেকিস্তান, আফগানিস্তানের মতো ডমিনেটিং টিমগুলোর এগেইনস্টে ইন্ডিয়া খেলবে। এবং এটা তাদের জন্য কেনই বা এত ভাইটাল একটা টুর্নামেন্ট। তো বেসিক্যালি অক্টোবরে সিঙ্গাপুরের বিরুদ্ধে AFC এশিয়া কাপ কোয়ালিফায়ারে ম্যাচ খেলতে নামবে। তো AFC এশিয়া কাপে কোয়ালিফাই করতে হলে সিঙ্গাপুরের ম্যাচটা অবভিয়াসলি টিম ইন্ডিয়াকে জিততে হবে। টুর্নামেন্টটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট নয়, টিম ইন্ডিয়ার নিউ ম্যানেজারের জন্য খুবই ভাইটাল একটা টুর্নামেন্ট। কারণ সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে এটাই শেষ প্ল্যাটফর্ম যেখানে একটা সেট টিমকে তিনি প্রিপেয়ার করবেন এবং সেই টিমটাকে সিঙ্গাপুরের ম্যাচে ইকুয়ালাইজ করবেন। এই উইকের শেষে অথবা নেক্সট উইকের শুরুতেই টিম ইন্ডিয়ার নিউ হেড কোচ অ্যানাউন্স হয়ে যাবে। এবং তোমাদের কি মতামত? টিম ইন্ডিয়ার নিউ হেড কোচ হওয়ার রেসে কার নাম সবার আগে রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো CAFA নেশনস লিগটা 29 আগস্ট থেকে ইন্ডিয়া ভার্সেস তাজিকিস্তানের ওপেনিং ম্যাচ দিয়ে শুরু হবে। বেস্ট উইসেস ফর টিম ইন্ডিয়া অ্যান্ড অবভিয়াসলি নিউ হেড কোচ অফ টিম ইন্ডিয়া। তো এরকম ডেইলি ফুটবল রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন।